সবাইকে আমার নাম স্বাগত মুখার্জি, আপনার সবাইকে স্বাগত স্টুডিওতে। এই মাত্র বাড়ি ফিরেছি কিশমিশ দেখে, এরপরে রাবণ দেখতে যাব। তো রিভিউটা করে ফেলছি ফাটাফাট, যাতে আমি পরপর দুটো ছবি দেখলাম না, দেখেই ফেরা যেত, কিন্তু দেখলাম না একটাই কারণে, কারণ একটা ছবির মুডে এখন আমি থাকবো, সেই ছবিটা যেন আমি কমপ্লিটলি এক্সপ্রেস করতে পারি সেটা রিভিউতে। কারণ রাবণটাও যদি পরে দেখে নিতাম একসাথে সে করতাম, তখন একটা জোয়া খিচুড়ি হয়ে যেত। সেখানে একটা সিনেমা দেখে ফিরেছি, রিভিউ করে যাচ্ছি, রাবণের রিভিউটা একটু রাত হবে আসতে। রিভিউটা শুরু করার আগে দুটো কথা বলবো। একটা হচ্ছে গিয়ে আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, কারণ আমি এখানটায় সাবস্ক্রাইবার্স গেইন করতে আসিনি, ভিউজ কামাতে আসিনি, লাইকস পেতে আসিনি। আমি এখানে আমার কথাগুলো বলতে এসেছি। আর যখন কেউ কোনো প্রফিট ছাড়া কোনো কথা বলে, তার মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট কথা। সেকেন্ড কথা, কিশমিশ দেবের ছবি নয়। কিশমিশ যার ছবি সেটা আমি আস্তে আস্তে দেবের ছবি তো নিশ্চয়ই, দেব কী কাজ করে সেটা তো আমি বলবোই, কিন্তু কিশমিশ দেবের ছবি নয়। কিশমিশ কার ছবি সেটা আমি আসছি। যাই হোক, গ্রাফিক নভেল অনেকেই পড়েছে এখানটা। গ্রাফিক নভেল বলতে কি, যেটা হচ্ছে কমিক্স। কমিক্স যদি খুব কম পাতার হয় তাহলে সেটাকে কমিক্সই বলে, একটু বেশি পাতার যদি হয় তাহলে সেটাকে গ্রাফিক নভেল বলে, মানে যেখানে একটা কমপ্লিট গল্প থাকে। কমিক্স হয় ইস্যুস, মানে যেখানে ছোট ছোট একটা গল্পের ছোট ছোট ভাগ থাকে, আর গ্রাফিক নভেলে পুরো গল্পটা এক জায়গায় থাকে, সেটা একটা আয়তনে একটু বড় হয়। কিশমিশ হচ্ছে একটা গ্রাফিক নভেল যেটা মোশনে আছে, মানে মোশন পিকচারের লিটারাল মিনিং যাকে বলে সেটা হচ্ছে কি কিশমিশ। এটা গ্রাফিক নভেল, সেটা মোশনে আছে। এবার গ্রাফিক নভেলে যেটা হয় কি, ছোট ছোট সিন, আপনারা দেখেছেন কমিক্সে ছোট ছোট চৌকোতে, অনেকেই নন্টে ফুন্টে বাটুল দি গ্রেট পড়েছে, যারা আজকের দিনে মার্বেল ডিসি ফ্যান তারা তো পড়েইছে, তারা দেখেওছে। ছোট ছোট চৌকোতে সিনস আঁকা থাকে, ডায়ালগস দেওয়া থাকে। কিশমিশ যেভাবে শ্যুট করা হয়েছে, রাহুল মুখার্জি ফার্স্ট টাইম ডিরেক্টর, সে আমার মনে হয় প্রি প্রোডাকশনে এইভাবেই গল্পটা সাজিয়েছিল, যে ছোট ছোট চৌকোতে এক একটা করে সিন আমি রাখবো, একটা সিনের এক পাতা, আরেকটা সিনের এক পাতা, এরকমভাবে সে গল্পটাকে এগিয়েছে। তো এতে কি ভালো হয়েছে, এই যে গ্রাফিক নভেল যে অ্যাম্বিয়েন্সটা দেওয়া হয়েছে, যে মুডটা দেওয়া হয়েছে, সেই ফিল গুড ব্যাপারটা কীভাবে হেল্প করছে ছবিটাকে। আর একটাই দুখানা খারাপ জিনিস আছে এই ছবিটাতে, সেটা আমি বলবো কিন্তু ভিডিওর শেষে, আগে ভালোগুলো বলি। ফার্স্ট ভালো হচ্ছে গিয়ে এই যে গ্রাফিক নভেলের যে ফিলটা, সেটা কী করছে, ছবিটাকে খুব ভাইব্রেন্ট করছে, খুব আই প্লিজিং করছে, আরও দেখতে ইচ্ছে করছে। কারণ একটা সিন শেষ হওয়ার পরে আমরা ভাবছি যে পরের সিনটা কী হবে। এই যে পরের সিনটা কী হবে এইটা নিয়ে কিন্তু একটা নেগেটিভ আছে, লাস্টে বলবো। একটা সিন শেষ হওয়ার পর আমরা ভাবছি আরেকটা সিন কী হবে। একটা সিন নিজের মধ্যে একটা কমপ্লিট ফিল্ম, তারপরে একটা নেক্সট কমপ্লিট ফিল্ম শুরু হচ্ছে। তো এক একটা করে সিন, এক একটা করে ফিল্ম, কারণ সেই সিনটার পরের সিনটার সাথে, মানে কমপ্লিট সিন একটা পরের কমপ্লিট সিনের সাথে লিঙ্কটা খুব ফ্রেজাইল, খুব পলকা। এটা একটা, এটা হচ্ছে নেগেটিভ পয়েন্টে পরে গিয়ে এলাবোরেট করো, শুনবেন। এটা হচ্ছে কি ফার্স্ট, এই ফার্স্টেই বললাম কিশমিশ দেবের ছবি নয়, কিশমিশ গবলুর ছবি। মানে আমি বিশ্বাস করুন, আমি আমার লাইফে বাংলা ছবিতে সাইড ক্যারেক্টার, সাপোর্টিং ক্যারেক্টার এত ভালো লাস্ট কবে দেখেছি আমার মনে নেই। বাংলা ছবি কেন, হিন্দি ছবিতে, সাউথের ছবিতে এত ভালো, যারা পুষ্পা দেখে এসে পুষ্পার সাপোর্টিং ক্যারেক্টারটাকে ভালো বলছিলেন, যারা আর দেখে এসে সাপোর্টিং ক্যারেক্টারগুলোকে বড্ড অ্যাপ্রিসিয়েট করেছেন, প্লিজ কিশমিশ দেখুন, আপনারা বুঝবেন সাপোর্টিং ক্যারেক্টার কীভাবে লিখতে হয়। গবলুর চরিত্রটা ইজ দ্য মোস্ট কমপ্লিট ক্যারেক্টার ইন দ্য ফিল্ম, মানে এতটা কমপ্লিট ক্যারেক্টার অন্য কোনো ক্যারেক্টার নেই এই ছবিতে। আর মোটামুটি লাস্ট 3-4 বছর আমি যত ছবি দেখেছি বাংলা ছবি, এই লেভেলের সাপোর্টিং ক্যারেক্টার কেউ পেন ডাউন করতে পারেনি। গবলু আন্ডারস্ট্যান্ডিং, গবলু অ্যাট টাইমস অ্যাগ্রেসিভ, কিন্তু সেই অ্যাগ্রেশনটা শুধু একটা সুপারফিশিয়াল লেভেলের, ডিপার লেভেলের সে বড্ড আন্ডারস্ট্যান্ডিং। সে অনেক কমপ্লিকেশনস জানে তার ওয়াইফের সাথে রিলেশনশিপে, কিন্তু আমি সেটা বলতে পারছি না, স্পয়লার হয়ে যাবে, স্পয়লার আমি দিতে চাই না। অনেক কমপ্লিকেশন সে জানে, কিন্তু সেটা সে আন্ডারস্ট্যান্ড করে ওয়াইফের পয়েন্ট অফ ভিউ থেকে, নিজের ডমিনেন্সটা সে সেখানটায় দেখায় না। কিন্তু সেম জায়গায় অ্যাট দ্য সেম টাইম সে বড্ড পজেসিভ, বড্ড প্রোটেক্টিভ, বড্ড কেয়ারিং টুয়ার্ডস হিজ সান, টুয়ার্ডস হিজ ওয়াইফ। আর সেটা কিন্তু সে শুধু দেখায় না, সে সেটা সে ফিল করে, বাকিদেরকেও ফিল করায়।
সেটা মাঝে মাঝে শুরুর দিকে অ্যাটলিস্ট এটা মনে হতে পারে যে গবলুকে টলারেট করতে হচ্ছে, কিন্তু লাস্টে টিনটিন, রোহিণী, যে কোনো ক্যারেক্টারকে ছাপিয়ে যায় গবলুর ক্যারেক্টারটা। এইটা আমি একটা সত্যি কথা বলছি, আমার মনে হয় টিনটিন চরিত্রটা যতটা যত্ন করে লিখেছে পরিচালক, ততটা যত্ন করে গবলুকে লিখেনি, কিন্তু গবলু ছাপিয়ে গেছে টিনটিনকে ডিউ টু দ্য ইভেন্টস। যে ইভেন্টসগুলো ফলো করে সেইখানটায় গবলু এমনভাবে ছাপিয়ে যায়। ডেভিড ধাওয়ান একজন ডিরেক্টর, আমি ডেভিড ধাওয়ানের নাম নিচ্ছি তো অনেকেই বলবে ডেভিড ধাওয়ান কি ডিরেক্টর, কিন্তু তার তো একটা এক্সপিরিয়েন্স আছে। সে নিজের এক্সপিরিয়েন্সের দমে বলেছিল একটা কথা, যে আমার ছবি কিন্তু সাপোর্টিং ক্যারেক্টাররা চালায়, হিরো হিরোইন তো আছেই, তারা গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে, তাদের জন্য ইভেন্টসগুলো ঘটবে, কিন্তু সাপোর্টিং ক্যারেক্টার যদি আমাদের ফিল্মে খারাপ হয় আমার সিনেমা ডুবে যাবে। এইখানটায় গবলু মানে যদি কিশমিশে খরাজ মুখোপাধ্যায় গবলুর ক্যারেক্টারটা না করতো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কিশমিশ যতটা ভালো হয়েছে তার 50% ভালো হতো, এতটা ভালো হতো না। গবলু দুর্ধর্ষ, মানে আমি বলছি, আমি এতটা কাউকে নিয়ে ভালো বলছি নিশ্চয়ই কিছু একটা আছে, লোকে আমাকে পাগল বলে কারণ আমি লোককে প্রচণ্ড ক্রিটিসাইজ করি, আমি কিছুকে এতটা ভালো বলছি মানে নিশ্চয়ই কিছু আছে গবলু চরিত্রটা যেটা আমাকে এতবার ভালো বলাচ্ছে, এইটা রয়েছে। আমি 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 চাইলে গবলুকে নিয়ে 1 ঘন্টা বকতে পারি, কিন্তু তাতে অনেক স্পয়লার চলে আসে, কিন্তু আমি সত্যি বলছি আপনারা গিয়ে দেখুন ক্যারেক্টারটা কি দুর্ধর্ষ। যাই হোক, সিনেম্যাটোগ্রাফির কাজ, সিনেম্যাটোগ্রাফি বাংলা ছবিতে আমার লাস্ট সিনেম্যাটোগ্রাফি খুব ভালো লেগেছিল বিদায় ব্যোমকেশের সিনেম্যাটোগ্রাফি ওয়াজ অসাম, মানে সত্যিই ভালো। গোলন্দাজের সিনেম্যাটোগ্রাফি ওয়াজ অসাম, মানে সত্যিই ভালো। এইখানটায় যে সিনেম্যাটোগ্রাফিটা হয়েছে, মধুরা পালিত করেছেন দুর্ধর্ষ সিনেম্যাটোগ্রাফি, মানে আই অ্যাম নট ইন আ প্লেস টু কোয়েশ্চেন ইট। হ্যাঁ, 1-2 সিন সেটা আমি তাকে বলতে চাইবো, যে কলেজের 1-2 সিনে যেখানটায় আর কি শাহরুখের মতন হাত ছড়াচ্ছে দেব, সেখানটা 1-2 সিনে লাইট দেখা যাচ্ছিল স্পষ্টভাবে, মানে একটা স্ট্যান্ডে লাইট লাগানো, ওটা তো কলেজে রাখা থাকে না, ওটা দেখা যাচ্ছিলো 1-2 সিনে। তো সেটাকে বাদ দিই, সিনেম্যাটোগ্রাফি ইজ টপ নচ। আর কোনো সিন, আমি জাস্ট ভাবছিলাম যদি আর কোনো সিনকে ক্রিটিসাইজ করা যায়, করা যাচ্ছে না, এতটাই ভালো। আর যেইভাবে না একটা টাইম লাইন দেখানো হয়েছে, সেই টাইম লাইনে ডিফারেন্ট সিনেমাটোগ্রাফি, একটা টাইম লাইনে দুজনের বাড়ির ডিফারেন্ট সিনেমাটোগ্রাফি, কলকাতার একটা সিনেমাটোগ্রাফি, পাহাড়ের একটা সিনেমাটোগ্রাফি, যেভাবে সিনসগুলোকে শ্যুট করা হয়েছে, কারণ আমরা এত পাহাড় দেখে ফেলেছি না বাংলা ছবিতে, পাহাড়কে নতুন করে দেখানো ইজ ভেরি ডিফিকাল্ট। চা বাগানকে যেভাবে দেখানো হয়েছে, পাহাড়কে যেভাবে দেখানো হয়েছে, পাহাড়ের স্কুলটাকে যেভাবে দেখানো হয়েছে, আমার আমার মনে হয় না যে এই, হ্যাঁ সরি, বাড়িতে থাকলে যা হয় এদিক ওদিক থেকে সবাই ডাকতে থাকে, কিন্তু এটা আমি কেটে এডিট করে তারপরে আপলোড করতে পারতাম, কিন্তু যেহেতু আমি রাবণ দেখতে বেরিয়ে যাবো, ওই সময়টা আমার কাছে থাকবে না, সেটা আমি একবার পজ করে আবার রিজিউম করছি, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, সিনেমাটোগ্রাফি নিয়ে বললাম, সিনেমাটোগ্রাফি ইজ টপ নচ। মধুরা পালিত, যেমন কি ঈশা সাহা, এখন সমস্ত সিনেমাতেই ঈশা সাহা রয়েছে, মধুরা পালিত একটা টাইম আসবে 1-1.5 বছরের মধ্যে যেখানে সব ছবিতেই মধুরা পালিত থাকবে, কারণ এইরকম সিনেমাটোগ্রাফি সৌমিক হালদার ছাড়া, সৌমিক হালদারকেও কিছু জায়গায় না, আমার সৌমিক হালদার খুব, মানে তার বডি অফ ওয়ার্ক বিরাট, মানে ঋতুপর্ণ ঘোষ, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, সেখান থেকে কমার্শিয়াল যত ছবি হয়েছে, ধ্রুব ব্যানার্জি, সমস্ত জায়গায় সৌমিক গাঙ্গুলি ছিল, মানে সৌমিক হালদার। কিন্তু মধুরা পালিত যে কাজটা করেছে, যেই মানে সত্যি যে কালারটা এসছে, সিনসগুলো ফ্রেম হয়েছে, প্রত্যেকটা সিন একটা গল্প বলে যায়, এতটা ভালো আমার মনে হয়েছে। সিনেমাটোগ্রাফি ইজ টপ নচ হিয়ার। বিজিএম গান নিয়ে একটা কথা বলা আছে নীলকে, মানে নীলায়ন দা আমাকে কমেন্টও করেছিল, নিশ্চয়ই আমার মুখটা এখনও দেখলে চিনতে পারবে। নীলায়নদার যেটা হয়েছে, যে কান্না গানটা আছে না, কান্নার 2খানা ভয়েস আছে, একটা তো পাপন গেছে বোঝাই যাচ্ছে, কিন্তু শেষের দিকে আবার কান্না গানটাকে ব্যবহার করা হয়, সেটা কে গেয়েছে আই এম নট ভেরি শিওর, কারণ সেই পাপন তো পাপন না, তার গলার ভারী আলাদা। এইখানটায় লাস্ট পার্টটায় যে গিয়েছে কান্না গানটা, তার গলাটা একটু ফ্ল্যাট, সে বেশি কাঁপাতে চেয়েছে মনে হয়েছে, আমি গান অত বুঝি না, কিন্তু একটু পাপনেরটা শুনে নিয়েছি, তখন একটু কানে লাগছে কান্না গানটা, কাকে দিয়ে গাওয়ানো হয়েছে, কে গিয়েছে, কেনই বা ইউজ করা হয়েছে পাপনের গলাটা ছেড়ে, সেটা আমি জানি না, তবে ওখানটা একটু হালকা খারাপ। কিন্তু যেহেতু নীলায়নদা
আর যে ছিলেন তার যে এই হিউমারটা এটা খুব ভালো, মানে একটা জায়গায় আছে ফোনে টিনটিন রোহিণীর নাম্বারটা ডিলিট করে দেয়, এবারে এই যে ডিলিট করার জায়গাটা এখানে ফোনকে নিয়ে ছোট্ট একটা কেওড়ামি আছে, এই কেওড়ামিটা যে ক্লিক করে যায়, দর্শক যে হাততালি দেয় সেটা আমি হলে বসে এক্সপিরিয়েন্স করেছি, কারণ আমি নিজেও হাততালি দিচ্ছিলাম। যাক এই জায়গাটা, এছাড়া আমি চলে আসবো, কিন্তু গবলুকে নিয়ে বলতে ইচ্ছে করছে প্রচুর, আমি বলতে পারছি না, কি আটকে রেখেছি। অঞ্জনা বসু নিজের জায়গায় ভালো, কমলেশ্বর মুখোপাধ্যায় নিজের জায়গায় দুর্ধর্ষ, জুন মালিয়ার ক্যারেক্টারটার খুব একটা কিছু করার নেই। জুন মালিয়ার ক্যারেক্টারটা অ্যাট টাইমস মনে হয় শুধু সিনেমায় আছে এই জন্যেই, কারণ না থাকলে অন্যরা প্রশ্ন করতে পারতো ওর মা কোথায়, সেই জন্য জুন মালিয়া আছে, সেই ক্যারেক্টারটা খুব একটা কিছু নেই। কলেজে যারা বন্ধু বান্ধব তারা কিন্তু খুব ভালো স্ক্রিন প্রেজেন্সটা খেয়েছে। দেবের একটা সিন রয়েছে, মানে একটাই সিন রয়েছে স্কুল লাইফের যে দেবকে দেখানো হয়েছে সেটা একটাই সিন, তার অপোজিটে যে অ্যাক্ট্রেস তাকেও ক্যামিও বলা যায়, ছোট্ট একটা। এবারে আমি বাকি ক্যামিওগুলো কী করে ইউজ হয়েছে, অঙ্কুশ, পরাণ বন্দ্যোপাধ্যায়, লাড্ডু, ওই মেয়েটা যে ডান্স নিয়েছিল, আমি মেয়েটার কাছেও সরি চেয়ে নিয়েছি, আমার নামটা মনে নেই, উদ্দিতা খুব সম্ভবত। এছাড়া যিশু কিংবা ঋতুপর্ণা, এদের ক্যামিওগুলো কীভাবে ইউজ করা হয়েছে সে আমি ডিসক্লোজ করবো না, গল্পটা বলে দেওয়া হবে। কিন্তু যে ফার্স্ট হাফ দেখবে তার বড্ড টান লাগবে, তার কোয়েশ্চেন হবে সেকেন্ড হাফটা কি রয়েছে সেই স্পেসটা টান করার, আমি বলবো রয়েছে। সেই জন্যে ফার্স্ট হাফটা যতটা টান লাগে সেকেন্ড হাফটা ততটাই টান লাগে। এইগুলো হচ্ছে গিয়ে ভালো দিক। এবার চলে আসি অভিনয়তে। দেব আর রুক্মিণী আমার মনে হয় ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স এখানটায় দিয়েছে। রুক্মিণী যেরকম টাইপের মেয়ে, তার সাথে মানে তার কথাবার্তা, তার ম্যানারিজমস, রুক্মিণী যে রোহিণীর কথাবার্তা, ম্যানারিজম, হাবভাব খুব সিমিলার। তো এই চরিত্র সে ঘুমের মধ্যেও ভালো করে দিত, কারণ রোহিণীর কমপ্লিকেশনস নিশ্চয়ই রুক্মিণীর সাথে ম্যাচ করে না, কিন্তু রোহিণীর কথাবার্তা, চালচলন, হাঁটা চলা সমস্তটাই রুক্মিণীর সাথে ম্যাচ করে। তো শি কুড হ্যাভ প্লেড দিস ক্যারেক্টার ইন হার স্লিপ। তো ডেফিনেটলি ভালো করেছে। কিন্তু টিনটিন ক্যারেক্টারটা না খুব ডিফিকাল্ট একটা ক্যারেক্টার টু গ্রাস্প। টিনটিন ক্যারেক্টারটা প্রত্যেকটা সেকেন্ডে আমার মনে হয় দেবের ভয় লেগেছে যে বেশি হয়ে যাচ্ছে না তো, ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে না তো। কিন্তু আমি শুধু তাকে একটাই কথা বলতে চাই, ওভার অ্যাক্টিং হয়নি। টিনটিন চরিত্রটা এতটা ভয়ঙ্কর একটা চরিত্র যেটা প্রত্যেকটা সেকেন্ডে একটা অভিনেতাকে বাধ্য করবে নিজেকে সেলফ ডাউটের জায়গায় রাখতে, যে আমি অভিনয় করছি না ওভার অ্যাক্ট করছি, এর মাঝখানে যে ফাইন লাইন সেখানটা তাকে খেলতে হবে। অভিনয়ের থেকে একটু বেশি কিন্তু ওভার অ্যাক্টিংয়ের থেকে একটু কম, এই যে ফাইন স্পেসটা এখানটায় দেব খেলেছে আর দুর্ধর্ষ খেলেছে। আমি বলবো টিনটিন হিসেবে দেব ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট চয়েস। এমনভাবে নিজেকে ভেঙেছে, দেবের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, তার পুরো লুকটা, এই যে একটা ডায়লগ আছে, একটা ট্রেলারে আছে বলেই বলেছি, আর ভাঙেনি, এই যে, আর তার উচ্চারণেও যে একটু প্রবলেম রয়েছে সেটা কিন্তু গল্পের স্রোতের মধ্যে রয়েছে, টিনটিনের ক্যারেক্টারেরই উচ্চারণে প্রবলেম রয়েছে। তো দেব যদি কোনো জায়গায় কোথাও করেন, আমার কানে আসেনি, মানে করেননি, মানে আপনারা আমার কথাটা ভরসা করতে পারেন, করেননি। তো যদি করতো আমি ধরে ফেলতাম। টিনটিন করেনি, কিন্তু কোথাও একটা হয়েছে সেটা আমি বলবো। টিনটিনের চরিত্রে কিন্তু দেব ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট চয়েস। যে হার্ডওয়ার্ক দরকার ছিল, যেই ডেডিকেশনটা প্রয়োজন ছিল এই চরিত্রটাকে পুল অফ করার জন্য, ইটস আ ভেরি ডেঞ্জারাস ক্যারেক্টার, সেটা দেব করেছে। দেবের প্রেজেন্স ইন দ্য ফিল্ম ইজ সো অ্যাডরেবল যে প্রত্যেকটা মেয়ের মনে হবে যে একবার গিয়ে টিনটিনকে চটকাই, জড়িয়ে ধরি। হি ইজ সো অ্যাডরেবল। গবলু যতটা অ্যাডরেবল, টিনটিন ঠিক ততটাই অ্যাডরেবল। আমি বলছি ততটাই অ্যাডরেবল। সেনে গল্পটা দেখতে আরও মজা আসে। টিনটিনের সাথে যখন কিছু খারাপ হয় নিজের মনটা যেন খারাপ হয়, এবার ইমোশনালি কানেক্ট করে ফেলে টিনটিন নিজের সাথে, কারণ হি ইজ সো অ্যাডরেবল। মানে একটাই ওয়ার্ড হয় টিনটিনের জন্য, হি ইজ অ্যাডরেবল। এবারে এইগুলো হচ্ছে সমস্ত। এডিটিংয়ের কাজ ভালো হয়েছে, এডিটিংয়ের কাজ খারাপ হয়নি। অ্যানিমেশনের যে কাজটা হয়েছে, যেটা দেব বলছিল এর আগে এরকম অ্যানিমেশন দেখোনি, হ্যাঁ এরকম ইউজ দেখিনি। এই যেভাবে অ্যানিমেশনটা গল্পে ইউজ করা হয়েছে সেটা আমি বলতে চাই না, সেটা কি আপনারা সিনেমা হলে মজা নিন, কিন্তু সেই রকম অ্যানিমেশন ইউজটা আমরা দেখিনি না, এরকম অ্যানিমেশন আমরা আগেও দেখেছি, এটাই আমি বলতেছি। বা দুটো খারাপ পয়েন্ট।
একটা খারাপ পয়েন্ট হচ্ছে গোলন্দাজে কিংবা চাঁদের পাহাড়ে আমরা দেখছি কমলেশ্বর মুখোপাধ্যায় নিজেই ন্যারেটার, তখন তিনি ন্যারেট করছেন সেটা অদ্ভুত একটা ভাইব দিয়ে দেয়। এছাড়া যখন গোলন্দাজে অনির্বাণ ভট্টাচার্য নিজের ন্যারেশনের ভয়েসটা দেয়, তো সেই ভয়েসটা ছবিটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। কিন্তু এইখানটায় পুরো যে গল্পটা বলছে সেটা কৃষাণু বলছে, তো কৃষাণুর ন্যারেশনে পুরো গল্পটা শুরু হয়, একটা মোনোলগ আছে প্রায় 5-10 মিনিট 12 মিনিটের একটা মোনোলগ রয়েছে, একটা টানা মোনোলগ। সেটাতে কি হয়, দেব আমরা যখন কিছুতে প্রচণ্ড ইজ পেয়ে যাই, কমফর্ট পেয়ে যাই, সেটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। কিন্তু দেবের যেহেতু ডিকশন অ্যাকসেন্টে এখনও, হ্যাঁ 90% কমফর্ট আসলেও 10% একটু ডিসকমফর্ট রয়েছে, এই ডিসকমফর্টটা তাকে এক্সপেরিমেন্ট করতে দেয় না। তো সে বড্ড ফোকাস হয়ে যায় ডায়ালগসগুলোতে, কিন্তু সে ফোকাসের মাধ্যমেও মাঝে সাঝে এদিক ওদিক একটু এক্সপেরিমেন্ট করতে চায়। তো ওই স্লাইড যে এক্সপেরিমেন্টেশনটা, যেটা কিনা কমিক বুকের যে ফিলটা, সেই ফিলটাকে বজায় রাখবার জন্যই সে করতে চেয়েছে, তার চেষ্টায় কোনো খামতি নেই। কিন্তু এই এক্সপেরিমেন্টেশনটা তখনই হয় যখন একটা ব্যাপারে সে ইজ পেয়ে যায়, একটা কমফর্ট পেয়ে যায়। ওই 10% এক্সপেরিমেন্টেশন, 10% ডিসকমফর্টের জন্যে প্রথমের মোনোলগটা কিছু জায়গায় শুনতে একটু খারাপ বলবো না, বাকি ছবিটার লেভেলের থেকে একটু নিচে লাগে, এটা বাস্তব কথা। এই যে নিচেটা লাগে, এইটা কিন্তু ছবিটাকে খুব দারুণ একটা স্টার্ট দেয় না, কিন্তু ছবিটা গ্র্যাজুয়ালি যখন চলতে থাকে, তো ছবিটা একটা দারুণ টেস পায়, দারুণ একটা ভাইব পায়। যেমন কি আমরা সুশান্ত সিং রাজপুতের দিল বেচারা দেখেছি, তার একটা নিজস্ব ফিল আছে, কিশমিশের একটা নিজস্ব ফিল আছে। এই ফিলটা অন্য কোনো বলিউড, কোনো বাংলা, কোনো সাউথের ছবিতে এই এক্স্যাক্ট ফিলটা নেই। কিশমিশ নিজের একটা ইউনিক ফিল কনস্ট্রাক্ট করে, আর এই কনস্ট্রাকশনটা হচ্ছে কি এই ছবির সবথেকে বড় ইউএসপি আফটার গোবলু, বিকজ গোবলু ইজ ফ্যান্টাস্টিক। গোবলুর যে মানে আমি কী বলবো বলতো, এই কালীঘাট এই বা মোহনবাগান যারা ইস্ট বেঙ্গল ফ্যান্স, মানে বা কালীঘাটের দিকটা যারা থাকে, যারা সত্যি যাদেরকে বলা যায় এক দৃশ্যে যারা বাঙালি, এই যে তাদের যে সোয়াগটা ভেতর থেকে কাজ করে, মানে সেটা অনবদ্য, সেটাকে মানে সেটা এমন সোয়াগার, যেমন কি আমরা দুর্গেশ গড়ের গুপ্তধন, সেখানটাও খরাজ মুখোপাধ্যায়ের একটা ক্যারেক্টার ছিল, সেখানটাও যেইভাবে সে পুল আপ করেছিল সেটাকে, এইখানটা আমার মনে হয় খরাজ মুখোপাধ্যায়ের লাইফে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যারেক্টার হচ্ছে গবলু। এই গবলু ক্যারেক্টারটা মানে আমি 1 ঘন্টা বকে গেলেও এটা নিয়ে আমি থামাতে পারবো না। গবলু ইজ সো গুড, এত ভালো। আমি আর একটা যেটা খারাপ পয়েন্ট সেটা আমি লাস্টে বলে দিই। এই যে ফার্স্টে বলছিলাম না, একটা সিন নিজের মধ্যে কমপ্লিট একটা ফিল্ম, তারপরে আর একটা সিন আছে এটা কমপ্লিট মধ্যে একটা ফিল্ম, মাঝখানে কানেকশনটা খুব ফ্র্যাজাইল, পলকা। এই ফ্র্যাজিলিটিটা একটা প্রবলেম। একটা সিনেমায় বাঁধন থাকা দরকার, প্রত্যেকটা সিনের সঙ্গে বেঁধে যাওয়ার দরকার। এইখানটায় রাহুল মুখার্জির ছবিটা কমপ্লিটলি তো খুবই ভালো, কিন্তু ইন বিটস অ্যান্ড পিসেস কমপ্লিটের থেকেও বেশি ভালো। এই বিটস অ্যান্ড পিসেসের যে গুডনেসটা, সেটা যদি বাইন্ড হতো তাহলে কমপ্লিট একটা এক্সেলেন্ট ফিল্ম হতো। কিন্তু এই যে বাইন্ডিংটা নেই ছবিটায়, যেটা বললাম গ্রাফিক নভেলে কী হয়, ডেসক্রিপশনস থাকে না, একটা সিন থাকে আর একটা সিন থাকে, এই সিনটা নিজের মধ্যে একটা কমপ্লিট সিন। এইটাই হয়ে গেছে হচ্ছে গিয়ে কিশমিশের প্রবলেম, মানে ওই যে বাইন্ডিং ফোর্সটা, সেই বাইন্ডিং ফোর্সটা কিশমিশে নেই। এইটা আর কৃষাণু, দেব অ্যাজ কৃষাণু ল্যাকস সামওয়্যার, বিকজ দেব টিনটিনে এত ফোকাস হয়ে গেছিলো যে কৃষাণু ক্যারেক্টারটার জন্য কিন্তু দেব প্রচণ্ড এফার্ট দেয়নি। কৃষাণুকে দেব নিজে যেমন সেভাবে প্লে করতে চেয়েছে, টিনটিনটা সে এফার্ট দিয়েছে, তার যে অনেস্টি টুয়ার্ডস দ্য ক্যারেক্টার দ্যাট ইজ ভেরি এভিডেন্ট অন স্ক্রিন, সেটা দুর্ধর্ষ লাগে। আমি বলছি, আমি যদি একটু ওভারঅল সামারাইজ করে দিই, মিউজিক, বিজিএম, কিছু জায়গায় কেওড়ামি, গবলু, অঞ্জনা বসু, এরা হচ্ছে গিয়ে দ্য লাইফ অফ দ্য ফিল্ম। আর এই লাইফটার জন্য যেটা বডি দরকার, সেই বডিটাকে তৈরি করে হচ্ছে কি, আর সেই বডিতে যে ইভেন্টসগুলো হয়, যে স্টেজেসগুলো আসে, সেগুলো তৈরি করে হচ্ছে কি টিনটিন আর রোহিণী, যারাও কিনা অনবদ্য এই ছবিটা। আমি বলবো কিশমিশ বিটস অ্যান্ড পিসেসে এক্সিলেন্ট, ওভারঅলে গুড, ফাইন। আপনারা গিয়ে প্লিজ নিয়ারেস্ট সিনেমা হলসে গিয়ে দেখুন। রানওয়ে 34
হিরোপন্থী 2 দুটোর মধ্যে একটাও ওয়ার্ক করছে না। কিশমিশ আজকে বেশ অনেক শো হাউসফুল গেছে, 7-8-10খানা শো হাউসফুল গেছে। আমি আর দেখলাম ফিলিং ফার্স্ট হচ্ছে, হাউসফুল হচ্ছে কলকাতা জুড়ে। আপনারা প্লিজ গিয়ে দেখুন, কিশমিশ ইমোশনালি আপনাকে কানেক্ট করবে আর এমন কিছু ডেলিভার করবে যেটা অন্য কোনো ভাষার ছবি আপনাকে ডেলিভার করতে পারবে না এক্সেপ্ট বেঙ্গলি। সো ভালো থাকবেন, রাবণের রিভিউ আসছে আজকে রাত্রে। টাটা।